ছোটবেলা অসুস্থ হলে আম্মা আব্বা কত টেক কেয়ার করেছেন আর এখন যখন বড় হয়েছি নিজেকে নিজেরই টেক কেয়ার করতে হয়। ভাবতেই কেমন লাগে জীবনের এক একটা পর্যায়ে আসলে আমরা এক এক রকমের অ্যাক্ট করি। ছোট থেকে বড় হই, দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেই। আর সেই ছোটবেলার সকল ছোট মানুষগুলো কোথায় যে হারিয়ে যায় বাস্তবতার সাথে টেরই পাওয়া যায় না। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা কফি দিয়ে ফারহাদ থেকে আনা এই ফ্রুট কেকটা দিয়ে কফিটা খাচ্ছি। এটা আমার অনেক ফেভারিট একটা ফ্রুট কেক। ইদানিং দেখলাম একটু প্রাইসটা কমেছে। আমি জানি এই ব্লগ দেখে অনেকেই আপনারা যাবেন। অবশ্যই বলবেন ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ড থেকে এসেছেন। যদিও বা আমি কখনোই আমার নাম বা আমার কোনো কিছুই ওদেরকে বলি না, বাট আপনারা যদি চান বলবেন, দেন নেক্সট টাইম হয়তো আমি গেলে মেনশন করব। কারণ আমি এই কেকটা প্রায় সময় নিয়ে আসি আর আমার খেতে খুবই ভালো লাগে। মনে হয় আমাদের বাংলাদেশের ফুলকলি বনফুলের যে ফ্রুট কেক পাওয়া যেত ঠিক সেরকমটা। এত জোরে বৃষ্টি শুরু হয়েছে। আমি আদিয়ানকে পিক আপ করে বাজারে গ্রোসারি শপে এসেছিলাম ওদেরকে নিয়ে। এখন এগুলো নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। এত বৃষ্টি, এই যে অর্ধেক বাজার গুছালাম, এখনো বাকি রয়ে গিয়েছে। ফ্রোজেন সব কিছু রেখে দিয়েছি। আর আসার পথে এই টাইলানল কোল্ড অ্যান্ড ফ্লু সিভিয়ার নিয়ে এসেছি, এটা খাবো। এত গরম লাগছে আমার, লিটারালি গরমে মনে হচ্ছে হাঁসফাঁস করছি। গরমের দিনে সর্দি কাশি আসলে খুবই ভয়ঙ্কর। অসুখ হলে নিজের ভালো থাকার ব্যবস্থা নিজেই করতে হয়। ঔষধ খেলাম। এটা আমার অরেঞ্জ জুস নিয়ে এসেছি, লটস অফ পাল্প দেয়া। তো এটা খেলে অনেক সময় জ্বর টর সব কাজে আসে, কারণ ভাইটামিন সি তো 100%, এই যে রিচ ইন ভাইটামিন সি। তো বেশি বেশি করে হাইড্রেশন আর ভাইটামিন সি, কারণ এগুলো অসুখ সর্দি জ্বরে আমি কখনোই ডাক্তারে যাই না, হোম রেমেডি করেই ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। 3 থেকে 4 দিন লাগে, বাট আগের মতো না। এখন একটু সময় লাগে আমার রিকভারি করতে। আমার আজরাক সোনার কাণ্ড দেখুন, ও হচ্ছে এক্সপেরিমেন্ট করছে মাশাআল্লাহ। হইতে গিয়েছ ওইটা My school, my pre-K. ও ইনো খিলা দুঃখ পাইছো? I don't where. ও হানো বাম পইতাছে Where can I see? খিলা দুঃখ পাইছো? I don't know. তো আসার পথে লবস্টারগুলো নিয়ে এসেছি। আজরাক মানে ফ্রোজেন সেকশনে দেখে বলছিল খাবে, তো আমাদের 5 জনের জন্য 5টা এনেছি। আর শরীরটা এত খারাপ লাগছিল, কিন্তু তারপরও বাচ্চা মানুষ খেতে চাচ্ছিল, এজন্য ডিনারে ভাবলাম এটা করে ফেলি। তো এগুলো আমি মানে একদম ঝটপট করে করব, যেহেতু টায়ার্ড লাগছে আসলে। আর আগে আমি ভ্যাকেশন থেকে এসে এভাবে কখনোই অসুস্থ হতাম না। লাস্ট 2 ইয়ার্স ধরে দেখতে পাচ্ছেন আপনারা, কোথাও ঘুরতে গেলে আসার পরে দেখা যায় আমি অসুস্থ হয়ে যাই। আমার ইমিউন সিস্টেম এতটাই লো হয়ে যাচ্ছে দিন দিন, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বেশি করে রসুনটা কুচি করে নিয়েছি। আর এক পাশে হচ্ছে ম্যাশ পটেটোর জন্য দুধ দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। আমি নর্মালি দেখা যায় দুধের মধ্যেই করে থাকি ম্যাশ পটেটোটা। তো এটা দুধ গরম করে পটেটো ফ্লেক্সগুলো দিয়ে দিলেই হয়ে যায়, আলাদা করে আর ঝামেলা করতে হয় না। আর আমি বাটার দেই, সাথে চাইলে হার্বও দেয়া যায়, মনে করেন রসুনের গুঁড়া, তারপরে ব্ল্যাক পেপার, তারপরে ইটালিয়ান সিজনিং, এগুলো আর কি। তো প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি লবস্টারের জন্য, লবস্টার তেলের জন্য। সাথে সামান্য একটু তেল দিচ্ছি যাতে পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি একটু বেশি করেই দিতে হবে, যাতে করে গার্লিকের বেশি করে ফ্লেভার আসে। তো আমি প্যানের মধ্যে দিতে যাব, পরে মনে হলো আল্লাহ আমি তো কাটিনি, মানে উপরের দিকটা। দেন এগুলো কেটে দেন রগটা ফেললাম। রগ টগ আসলে এত বেশি থাকে না এই লবস্টারের মধ্যে, তারপরও চেক করেছি। দেন ওইটার পেছনের দিকে আবার মানে ইচ্ছে ছিল যে সুন্দর করে যে বাটারফ্লাই করা, সেটা যেটা বললাম আমার ভালোই লাগছিল না কিছু করতে, জাস্ট কাঁচি দিয়ে উপরের দিকটা কেটে দিয়েছি যাতে করে একটু ফ্লেভার ঢুকে বা ময়লা টলা কোনো কিছু থাকলে সেটা দেখে ক্লিন করতে পারি। দেন ওইভাবেই দিয়ে দিয়েছি। তারপরে উপর থেকে লেবুর রস আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি, যাতে করে মানে সুন্দর করে ফ্লেভারটা আসে। আর এগুলো এত সময় ধরে কুক করতে হয় না, আপনারা সবাই জানেন। তো উপর থেকে আবারও ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। ব্যাস কয়েকটা মিনিট কুক করার পরেই রেডি হয়ে গেল।
এদিকে আমার ম্যাশ পটেটোটাও রেডি হয়ে গিয়েছে। আমরা এরকম একটু নরম বা একটু লাইক সফট টেক্সচারই পছন্দ করি। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা হয়তো দেখেছেন ব্যাপারটা আমি প্রায় মানে লিকুইডের মতোই রাখি, এতে করে খেতে ভালো লাগে। তো আসলে আজকে লবস্টারটা একদম সিম্পল ওয়েতে খেতে ভালো লাগছিল জ্বরের মুখে। আর লেবুটা আমি একটু বেশি করে দিয়েছি, এতে করে আর কি বাটারের যে টেস্টটা সেটা কেটে যাচ্ছিল। আর ফারহাদ থেকে নিয়ে এসেছিলাম এই পেস্ট্রিগুলো, তো সেগুলো দিয়ে ডিজার্ট খেলাম আর কি। তো আলহামদুলিল্লাহ অসুস্থ শরীরেও কিন্তু সংসার মানে থেমে থাকে না, সব কিছুই করতে হয় টুকটাক টুকটাক করে। ওইভাবে তো ফুল অন মুডে মানে করা যায় না, বাট যতটুকু পারা যায় আর কি করতে হয়। মজার ব্যাপার হলো আমার আদিয়ানের ফ্রেন্ড এসেছে, তো আমার কারির স্মেল শুনে ওরা বলছে ওরা খাবে। সো আমাকে বলছে আমি জানি ক্যান আই হ্যাভ ইট ইন এ স্মল বোল। তো আমি ওদের জন্য নিচ্ছি। এখানে হচ্ছে আমার নেইবার আপা আমাকে পুঁই শাক দিয়েছিলেন, সো এটা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। তো এইখানে এদের জন্য এই ছোট 2 বাটিতে নিচ্ছি, ওরা বলছে জাস্ট ট্রাই করবে, সো ওয়ান টাইমের বাটিতে দিয়েছি। এটার উপরে আমি কিমা দিয়ে দিব। আদেনে বাবার ভাগ্য কত ভালো, মানে যতটা দিন বাজার করি মানে এর থেকে 3 ডাবল বাজার ছিল, আমি গুছাতে গুছাতে এগুলো বাকি রয়েছে। মাথার ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, তো সব ব্যাগ এগুলো খালি করে এখানে নিয়েছি। তো কত বাজার ছিল বুঝতে পারছেন। সো চিন্তা করছি, হঠাৎ মনে হলো যে কিসমত কত ভালো, আমি সব সময় স্কেডিউল করি যে ও বাসায় থাকবে আর আমি বাজার গুছাবো, কিন্তু একটা দিনও এরকম হয় না যে ও বাসায় থাকে আমি একা একা বাজার গুছাই। আর আমার বাজার গুছাতে এত বিরক্ত লাগে, তার উপর যদি হেভি মাইগ্রেন হয়, তো আমি দৌড়ে দৌড়ে ফ্রিজেরগুলো আগে গুছিয়েছি আর এগুলো এখন গুছাতে হবে। এর মধ্যে অ্যামাজনের আরও 4টা বক্স এসেছে। তো এই যে ওদের জন্য 2 পার্টিতে নিয়েছি। হায় রে, আমার ছেলে এখন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে। আমার ব্ল্যাক কফি খেতে ভাল লাগে, তো এটা হচ্ছে স্মোকি ভ্যানিলা কফি। তো একটা ফ্লেভার হলে হয় কি যে ব্ল্যাক কফিটার বোরিং লাগে না, মনে হয় যে একটা ফ্লেভার আছে, ভালোই লাগে আমার এটা। আরেকটা আছে ক্যারামেল, ওই 2টা পছন্দ। আর এই যে এটা হচ্ছে গ্রিন মাউন্টেনের ক্যারামেল ভ্যানিলা ক্রিম। ট্রাই করি, আমার ব্ল্যাক কফি ভালোই লাগে সকালে। আমার চুল পড়ে পড়ে একদম পাতলা হয়ে যাচ্ছে, অনেক রিসার্চ করে এইটা বের করেছি। ভাববেন না এটা আবার প্রমোশনাল কোনো কিছু, আমি অনেক দাম দিয়ে নিজের টাকা দিয়ে কিনে এনেছি আর আমি শেয়ার করছি। হয়তো বা এটা অনেকে শেয়ার করতো না, কারণ এগুলো ডাক্তাররাও মানে বলে না। এটা মানে আমি যেখান থেকে রিসোর্সটা বের করেছি খুবই রিলায়েবল, সো হোপফুলি কাজে আসে। আপনাদেরও যদি কারো লাগে অর্ডার করতে পারেন, একসাথে ট্রাই করতে পারি আমরা। সো এই যে এখানে ওরা দিয়ে দিয়েছে এই রকমের ডাল, আই মিন বল্ড হেয়ার যাদের হয়ে যাচ্ছে, আমার এরকম অবস্থা, মানে শীতই পাতলা হতে হতে অবস্থা কাহিল। তো ইনস্ট্রাকশন লেখাই আছে, এটা একটা ফর্ম। আপনারা যারা একটু পড়াশোনা জানেন বা রিসার্চ করতে পছন্দ করেন, এটা দিয়ে একটু সার্চ করে দেখবেন স্ক্রিনশট নিয়ে, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটার বেনিফিট সবাই কিভাবে পাগলের মতো মানে রিভিউ দিচ্ছে। এটা হচ্ছে 4 মান্থ সাপ্লাই। তো আমি ফর্মটা নিয়ে এসেছি, হাতের মধ্যে নিয়ে হ্যান্ড ওয়াশ করে দেন মাসাজ করতে হবে। এটা নাকি চুলের নিচে যে আমাদের জ্বরটা থাকে, মানে ফলিকল যেখানে সেখানে যায়। আর এই যে এই রকমের 2টা টিউব, আই মিন বাটল। তো যাদের কিনা হেয়ার ফলের সমস্যা তারা ট্রাই করতে পারেন, কারণ আমি নিজে একজন কত কিছু করছি, যেখানে যেটা পাই তো এটা খুঁজে খুঁজে বের করেছি। আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। বাই দ্য ওয়ে, এটা নতুন রিসার্চ করে বের করেছে, এটা নাকি খুবই ভালো ব্র্যান্ড, আই মিন বাটারের জন্য। এক্সট্রা ক্রিমি বাটার, আমেরিকার টপ 3 বাটারের মধ্যে এটা একটা। আমি নিয়ে এসেছি। আমি এর আগে হচ্ছে কেরিগোল্ড যেটা স্প্রেড এটা ব্যবহার করি, সো কেরিগোল্ডের পাশাপাশি এটাও রাখবো স্টিক বাটার হিসাবে। এখন একটু স্মুদি করব, কয়েকটা স্ট্রবেরি বাকি রয়ে গিয়েছে, তো ওই ম্যাঙ্গো চাংস দিয়ে আর স্ট্রবেরি দিয়ে স্মুদি করব। Mommy, এখন ইনি আমাকে হেল্প করবেন। এই বাচ্চাটা যে আমার কত ময়দা নষ্ট করছে।
I'm আর done. ময়দা শুধু নষ্ট করে। Done. Here, you can put this. জি Listen, I don't want you to waste it, but Here. that one has paint, but this one doesn't. Do you want to make something out of it? Joe? Do you want to use this? না মামি তোমার ময়লা হাতি ময়লা তরি গোসু খাইতো নাই সরি ওগুলো দেখ প্লে করো এন্ড দেন পুট ইট ইন এ বক্স এরপরে যেগুন 2 দিন 3 দিন খেলাও শান্তি হইয়া My hair was all strawberry after white. Wax more. কয়েকটা রাসবেরি ছিল সেটাও দিয়ে দিয়েছি রাসবেরি এত জলদি নষ্ট হয় মামি দিলাই বাবা No, হিয়ার please. হিয়ার পালাইও না বিসমিল্লাহ yeah there you go another one here You put it because I don't know how much. yeah oh he said that's enough Okay. I think more than enough right Uh-huh. okay that's fine Half of it left. yes this last of it Can I? फटता है ना squeeze फटता है it's hard Okay. Looks good. খাইবাই নি Yes. না খাইবার আগে নাক তুলা মারবাই This is healthy because I mean- honey by bees is healthy and this is honey by bees. ওকে বাবা ওকে সো আমি অরেঞ্জ জুস দিতে চেয়েছি বাট ও বলছে মিল্ক দেওয়ার জন্য সো ওর কথাই থাক থ্যাংক ইউ Could I? yeah this the blend press the blend here What the? Judah tifa maro right there Hard? yeah oh I think I didn't do the thing correctly go ahead It scared me when it was starting. huh? It scared me when I was starting. What? The ding. না রে বাবা What পালাক put it? পালাক প্লিজ মামি The one from there. From the paint? there you go আদেনের বাবা বুম বার্গার না বুম বার্গারে গিয়েছে না ব্রুম ও ব্রুম বার্গার আপনার হচ্ছেন বুম এটা ব্রুম It's a broom. ব্রুম বার্গারে Brummy. এই কয়দিন ধরে বাইরের খাবার এত বেশি অর্ডার করা হচ্ছে আমার মাথার ব্যথার জন্য দেখা যায় হোমমেড খাবার বানিয়ে খাওয়ানো সব সময় সম্ভব হয় না যখন বাইরের খাওয়া হয় তখন দেখা যায় শুধু বাইরেরই খাওয়া হয় Because that one is different. দেখতে তো অনেক ইয়ামি মনে হচ্ছে It tastes different. তো লেখা উই প্রেফার টু স্টে ইনসাইড দ্য বক্স কজ দেয়ার ইজ নো বার্গার আউটসাইড অফ ইট No, it isn't. It's the case there's going to be food poisoning and that is going to get watered. ইয়া তো আমরা যাচ্ছি হচ্ছে পোর্ট হিউরনে বিচে পিকনিক বারবিকিউ করতে তো এই হচ্ছে টুকটাক সরঞ্জাম নিয়েছি এখানে পেপার প্লেট কাপস গার্বেজ ব্যাগ কুকিজ তাহিন সল্ট অ্যান্ড পেপার কেচাপ বাটার স্প্রে ফর কিছু কাপস ফর ড্রিঙ্কস আর এখানে চায়ের জন্য বা আরও এক্সট্রা কাপ এগুলো নিয়েছি আর এই তো বোল নিয়েছি আর এইদিকে হচ্ছে মিটেন্স তারপরে স্মোর্স খাওয়ার জন্য বিকেলে তারপরে কুকিজ আরও কি আছে এটার ভেতরে টং টং এগুলা নিয়েছি আর এখানে নিয়েছি এক ব্যাগ অরেঞ্জ রাস্তায় বা পরে এখানে খাওয়ার জন্য এখানে চায়ের ইকুইপমেন্ট বিকেলে খাওয়ার জন্য চা পাতা দুধ চিনি আর এটা আমি চিন্তা করছি নষ্ট করলে সমস্যা হবে কিনা নাকি অন্য প্যান নিব কারণ লাকড়ির চুলায় বসালে পরে ঝামেলা হতে পারে আর চিকেন ম্যারিনেট করে এই একটু আগে রাখলাম কারণ রাত্রে মাথার ব্যথায় কিছুই করতে পারিনি সো এই যে এখানে 2 ব্যাগ চিকেন ডিপ করে নিচ্ছি যাতে করে রাস্তায় যেতে যেতে শক্ত হয়ে থাকে আর কি আমার কুলারের মধ্যে জানি না কতটুকু জায়গা হবে Lakeside Park is widely considered the safest and most family-friendly beach along the Port Huron lakefront. Located along Lake Huron, ولقد زينا السماء right toward 10th Avenue. Then you'll take your first left onto 10th তো আমরা চলে এসেছি পোর্ট হিরনে আমাদের বাসা থেকে প্রায় 50 বা 55 মিনিট এরকম 55 মিনিট এরকম সময় লাগে তো এটা হচ্ছে $30 শুধু পার্কিং করার জন্য আর কি ফি দিতে হয় তো আমরা এখন পার্ক করে জায়গা পিক করব আর এসেছি হচ্ছে আমার একটা দেবরের সাথে আমরা প্রত্যেক বছরই এখানে আসি বলতে গেলে এটা একটা ট্র্যাডিশনের মতো হয়ে গিয়েছে বাচ্চারাও খেলায় আর আমরাও বলতে গেলে একটু বারবিকিউ করি গল্প টল্প করি পানিতে ভিজি তবে আজকে আর ইচ্ছে করছে না কারণ
গতকালকে আমার মানে মাথার ব্যথায় পুরোটার দিন আমার কষ্ট করেছি। আজকে মনে হচ্ছিল যে আমি অন্য একটা জগতে চলে এসেছি। মাথার ব্যথা যে কী পরিমাণ কষ্টের প্রায় সময়টা হয়তো বা আমার মুখে শুনেছেন। তো কিছু করার নেই। আজকে তো আমি ভেবেছি কালকে পর্যন্ত মানে আমি বলেছি আদিয়ানা বাবাকে মনে হয় আমি যেতে পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ মানে রাত্রেবেলা ব্যথাটা কমেছে, তো আজকে আসতে পেরেছি। তো সকালে উঠে আমি চিকেন টিকেন এগুলো ম্যারিনেট করেছি। এর আগ পর্যন্ত আমি কোনো কিছুই ওইভাবে করতে পারিনি। এখানে আমার যা আখনি বা তেহারি এটা বানিয়ে নিয়ে এসেছে, সাথে কি বলে এটা, নান রুটি নিয়ে এসেছে। আমি এখানে ওয়াটারমেলন কেটে নিয়ে এসেছি সবাই মিলে খাওয়ার জন্য। আর ড্রিঙ্কস এগুলো চা, তো কারণ হচ্ছে বারবিকিউ শুরু করে দিলে দেখা যাবে যে সময় লাগবে, তো পানিতে ভেজার আগে আমরা হালকা পাতলা এরকম কিছু খেয়ে নেই। তো সাথে সালাদও নিয়ে এসেছে করে, তো আমরা এগুলো খেয়ে দিয়ে দেন বাচ্চাদেরকে নিয়ে আর কি সুইমিং করা হবে। তো আমি যেটা বললাম আজকে আমার পানিতে নামার কোনো ইচ্ছা নাই, আমি বসে বসে রিল্যাক্স থাকবো আর মানে ওয়েদারটা এনজয় করব। পানিটা অনেক ঠান্ডা ছিল, আর তবে অনেক মানে মানুষ আর মানুষ ছিল। এত ঠান্ডা মানে গরম ছিল ঠিকই, কিন্তু পানি ঠান্ডা ছিল, কিন্তু এর মধ্যেও মানুষজন নামছিল। তো ওরা সবাই নেমেছে মোটামুটি। আমি আর বসে বসে এখানে চেয়ার নিয়ে একদম বিচের মধ্যে বসেছিলাম পা ভিজিয়ে, খুবই ভালো লাগছিল। এরে গুড়িয়া তুই তানি ফয়েল দি। Like this is done, right? কোন কইতি দাম? বাতাসে আমরা ভাজন করে দিয়েছি। এরে চিকেন গুনতা এই যে তো একটা প্লেট আগুনে ভাজন করে দিয়েছি। Definitely well done. ওই ওই নগি আরম্ভ করি দো মুন্নি, খাওয়া আরম্ভ করি দো। আদিয়া ফালাইলে পরে আমরা ফালাই দিব। কি সুন্দর আর সূর্যের ব্যাকগ্রাউন্ড নানি রেখরাম। একটা চিকেন কিটা বেশি দলি গেছে লিবে। না ঠিক আছে, এই তো এরা যে সুন্দর উত্তরানি আইছে গো মুন্নি। ও মা যে গরম হইছে। এই আমার ওগু জ্বলি যার উ ডকটা জ্বলি যার। আমার কাছে চাকনি বানাইয়া থইছি আমি, খস বারোই যার বেশি। কোনটার লাগে থামিয়া থাকতাম নাই, আমরা ইম্প্রোভাইজ করি জিনিস। চাকনি বানানি হইছে বানাইয়া, ফিল্টার বানাইয়া তো আমি খানা করছি গ্লাস রে খানা করছি যে হালতে করা হয়ে গেছে চা বেশি। ফিলিংস এরা বিস্কুট লো চা আর হুক্কা
আমরা দেখবো বড় ইয়ালে। Yeah, you gotta rotate. Look, slowly rotate. ও ফালাক আজরা কোন চৌকি দিয়ে রাই আসছিল Why মা can't I do that? You gotta be. আন্দু হইয়া বিকেলটা এত ভালো লাগছিল, হালকা একটু ঠান্ডাও পড়ে গিয়েছে বাতাসের মধ্যে। আলহামদুলিল্লাহ পুরোটা দিন এত সুন্দর সময় কাটিয়েছি, এত পিসফুল ছিল, বাচ্চারাও খুব বেশি এনজয় করেছে। তো এখন হচ্ছে সুন্দর মেমোরি নিয়ে বাসায় চলে যাব, ওইগুলো সব কিছু গুছানো হবে। আসসালামু আলাইকুম।